ছাত্রদলের সাধারণ সম্পাদক বলল, শিবির জাতীয় সঙ্গীত মানে না, তাই ঐক্য অসম্ভব। এ নিয়ে কিন্তু ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে কিন্তু ফেসবুকে অনেকেই তুলোধুনো করেছেন। তাছাড়া নাসির উদ্দিন নাসির বলেছেন যে শিবিরের সন্ত্রাসী কার্যক্রম দেখতে ছবিতে যান। এখন এর পরিপ্রেক্ষিতে শিবিরের নেতা বলেছেন যে ছাত্রদল সেক্রেটারিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ, মানে শিবিরের নেতা এই কথার জবাব হিসেবে ছাত্রদল সেক্রেটারিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আর এদিকে যে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছেন যে শিবির জাতীয় সঙ্গীত মানে না, তাই তাদের সঙ্গে আসলে ঐক্য অসম্ভব। এখন এ বিষয়ে আসলে কি হচ্ছে ফেসবুকে, চলেন একটু দেখে আসি। একজন লিখেছেন, রটার অনুসারীদেরকে কুত্তার মতো তাড়াতে হবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা বিভিন্ন সময়ে হয়েছে। 1972 সালে আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার পর বেশ কয়েকবার এই গান পরিবর্তন করার প্রস্তাব এসেছে, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময়ে। তবে এসব প্রস্তাবনা বাস্তবায়িত হয়নি এবং আমার সোনার বাংলা এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবেই বহাল আছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টার কিছু উদাহরণ: 1979 সাল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আমার সোনার বাংলা গানটি পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তা আসলে বাস্তবায়ন হয়নি। 2001 থেকে 2006 সাল 4 দলীয় জোট সরকারের সময়ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটিও সফল হয়নি, তার মানে বিএনপি জামাত সরকারের আমলেও। তাছাড়া সাম্প্রতিক সময়ে যেমন কি সম্প্রতি একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান, যার প্রেক্ষিতে আবারও সমালোচনা শুরু হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের এই প্রস্তাবগুলির পেছনে বিভিন্ন কারণ ছিল, যেমন রাজনৈতিক অস্থিরতা, লিঙ্গ বৈষম্য এবং জাতীয়তাবোধের অভাব ইত্যাদি। তবে আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে বিবেচিত হওয়ায় এর পরিবর্তন এখনও বিতর্কিত। কিন্তু ছাত্রদল আসলে কেন এটাকে নিয়ে একটু বাড়াবাড়ি বলতেছেন, শিবিরের সঙ্গে ঐক্য সম্ভব না, শিবির আসলে জাতীয় সঙ্গীত বিশ্বাস করে না। এখানে এর পাল্টা জবাব হিসাবে এক ভাই লিখেছেন, তুই ভারতীয় রাজাকার বলত, মানে নাসির উদ্দিন নাসিরকেই কিন্তু বলেছেন। আরেক ভাই লিখেছেন, জি চাচা আপনি ঠিক কইছেন, জাতীয় সঙ্গীত ধারণ করবেন আর চাঁদাবাজি করবেন, তাহলে সব জায়েজ হয়ে যাবে। আর চাচা আপনাদের সভাপতি হতে গেলে মূল অভিজ্ঞতা নাকি চাচা হওয়া লাগবে, ঘটনাটা সত্য নাকি? তাহলে আমিও সভাপতি হতে চাই, কারণ আমি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আমার 2টা ছেলে ও মেয়ে আছে, প্লিজ বিবেচনা করবেন। মানে এভাবে আসলে ফেসবুকে ছাত্রদলকে খুবই তুলোধুনো করা হচ্ছে। এদিকে আরেক ভাই লিখেছেন, জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় 1979 সালের 30 এপ্রিলে। সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়। সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। ওই সময়ে মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন, মানে এটা বিএনপি সরকারের আমলেই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতীয় জাতীয় সঙ্গীত, তিনি বাংলাদেশের নাগরিক নন। আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতি চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক। ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান। প্রধানমন্ত্রী ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও, টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করেন। সূত্র এখানে যুগান্তর। তো এখন ছাত্রদল যে বক্তব্য দিচ্ছে, শিবির জাতীয় সঙ্গীত বিশ্বাস করে না, এইভাবে জাতিকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তো তারা কি আসলে জিয়াউর রহমানকেও এ নিয়ে আসলে কিছু একটা বার্তা দিল? কেননা জিয়াউর রহমানও জাতীয় সঙ্গীত পরিবর্তন করার প্রস্তাব দিয়েছিল, এখানে আমরা দেখলাম। তো দর্শক, এ বিষয়ে আসলে আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।